রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আরএমপিএ ষষ্ঠ রাজ্য কমিটির ডাকে আমরা আজকে এখানে হাজির হয়েছি প্রকাশ্য সমাবেশে। এই প্রকাশ্য সমাবেশ এই মুহূর্তে চলছে হাওড়ার মুরগোবেরিয়া এনবিএম অগ্রগামী সমিতিতে। এছাড়াও দক্ষিণবঙ্গের দুর্গাপুর সিটি সেন্টারের পলাশডিহা ময়দানে, উত্তরবঙ্গের কোচবিহার রাসলীলা ময়দানে এবং দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, এই চারটি জায়গায় একই সাথে একই সময়ে আরএমপিএ ষষ্ঠ রাজ্য কমিটির ডাকে এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যে এই মুহূর্তে আরএমপিএর সংখ্যা কম বেশি 18,000। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জন্ম 1985 সালে। আমরা 1985 সাল থেকে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করিনি। আগামী দিনেও এই সংগঠনের কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করবে না। তারা প্রতিনিধিত্ব করছে জনগণের। এবং আজকে আমাদের এই তৃতীয় জনসংযোগ অভিযান কোনো সরকারি অফিসে তালা মারার জন্য বা রাস্তা বন্ধ করার জন্য নয়। আমরা জনগণের কাছে অভিযান করেছি আমাদের আইনি স্বীকৃতির দাবিতে। আমরা গ্রামীণ চিকিৎসক পেশার সঙ্গে যুক্ত। সরকার আমাদের ভুয়ো ডাক্তার, কখনো কখনো ঝোলাচাপ ডাক্তার, কেউ কেউ কোয়াক ডাক্তার বলেন। আমরা চাই গ্রামীণ চিকিৎসক এই নামে আমাদের পেশা হোক, এই নামে আমার পেশার স্বীকৃতি চাই। আমরা চাই সরকারের ধারাবাহিক প্রশিক্ষণ, যে প্রশিক্ষণ নিয়ে আমাদের বন্ধুরা গ্রামাঞ্চলের 70% মানুষ যারা বাস করে তাদের কাছে আরও আধুনিক এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পরিষেবা যাতে পৌঁছে দিতে পারে। আমরা ডাক্তার নরমান বেতুন চলমান মেডিকেল স্কুল গড়ে 10 বছর ধরে নিজেরাই নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলছি, কিন্তু আজও পর্যন্ত কোনো সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর আমাদেরকে ধারাবাহিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেননি। আমরা চাই আমাদের ধারাবাহিক প্রশিক্ষণ দিয়ে দেশের অন্নদাতা কৃষক এবং শ্রমিকদের চিকিৎসা, যারা চিকিৎসা বঞ্চিত, তাদের কাছে চিকিৎসাটা আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত হয়েছে হাওড়া জেলা এবং তার সাথে সাথে পার্শ্ববর্তী কয়েকটি জেলা, হুগলি জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং 2 মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। কম বেশি 1500 আরএমপি আমাদের এখানে এসেছে। আমাদের পুলিশি কিছু পারমিশনের সমস্যা ছিল, না হলে কম বেশি 10,000-এর নয় 5,000 লোক আমাদের এখানে আসে। এখানে অনেক তারা আরএমপি এর ব্যানারে নয়, তাদের জীবন জীবিকায় যে সমস্ত পরিবারগুলো আমাদের দ্বারা উপকৃত, তারা হাজির হয়েছেন আমাদের এই লড়াইয়ে আমাদের সঙ্গে পাশে থাকার জন্য।